নমস্কার বন্ধুরা, বেশ কিছুদিনের বিরতির পর আমি চলে এসেছি আপনাদের কাছে আমার ভিডিও নিয়ে। বিরতির মাঝে বেশ কিছু দর্শনীয় স্থান পরিদর্শন করেছি, তার কিছু ছোট ছোট ঝলক আমি আপনাদের সাথে শেয়ার করব। নদী জঙ্গল পেরিয়ে আমি পৌঁছে গেছি সুদূর মায়াপুর ইস্কন মন্দিরে। এর আগেও মায়াপুর ইস্কন মন্দিরের অনেক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজ আমি আমার পতিদেবের সাথে সশরীরে উপস্থিত হয়েছি সেই মায়াপুর ইস্কন মন্দিরে। মন্দিরের ভেতরের চত্বরে প্রবেশ করেই আমরা থাকার জন্য রুম বুক করার ব্যবস্থা করে নিয়েছি। আমরা সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম মন্দির চত্বরের ভেতরে, তাই সেই মন্দির চত্বরের ভেতরেরই একটি প্রসাদ কেন্দ্রে হালকা সকালের খাবার সেরে নিয়েছিলাম। মন্দির চত্বরের ভেতরে রয়েছে থাকার জন্য প্রচুর ভবন, এসি নন এসি, যার যেরকম পছন্দ সেইভাবেই পর্যটকদের থাকার সুব্যবস্থা আছে। আর চারিদিকের পরিবেশ মন কাড়ার মতো। বিভিন্ন ভবনগুলিতে অগ্রিম রুম বুকিং করার ব্যবস্থা আছে। যদি অগ্রিম বুকিং না করা হয় তাহলেও কিন্তু কোনো চিন্তা নেই, সকাল 10টার মধ্যে আসলেই সরাসরি রুম বুকিং করা যেতে পারে, আর সেটা খুবই সুলভ মূল্যে। ইস্কন মন্দিরের ভেতরে বিভিন্ন ভবনে থাকার সুব্যবস্থা রয়েছে। গীতা ভবন, চৈতন্য ভবন, যশোদা ভবন, বংশী ভবন, আরও অনেক ভবন রয়েছে যেখানে থাকার সুব্যবস্থা রয়েছে। আর তাদেরই মধ্যে আমরা ছিলাম গদা ভবনে, অর্থাৎ আমরা গদা ভবনে আমাদের রুম বুকিং করেছিলাম। ইস্কন মন্দিরের চারিদিকের পরিবেশের অপরূপ শোভা, ভেতরের এবং বাইরের পরিবেশের শান্ত স্নিগ্ধ মনোরমতা, এই পরিবেশেই প্রকৃত ঈশ্বর চিন্তার স্থান বলেই বিবেচিত হয়। হরে কৃষ্ণ। সাথে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন মায়াপুর ইস্কন মন্দিরের নানান ঝলক। ফাইনালি আমরা পৌঁছে গেছি গদা ভবন চত্বরে। ধীরে ধীরে আমরা গদা ভবনে যে রুম আমরা বুকিং করেছিলাম সেই রুমের মধ্যে প্রবেশ করব। দীর্ঘ লং জার্নির পর রুমে প্রবেশ করেই প্রয়োজন ছিল একটু বিশ্রামের আর ফ্রেশ হওয়া, তাই আমরা সেগুলো সেরে নিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা আপনাদের কাছে। রুমের ভেতরটি ছিল খুবই পরিপাটি ও সুসজ্জিতভাবে সাজানো, যা প্রত্যেক পর্যটকদের মন ছুঁয়ে যাবে। আধুনিক ইতিহাসে বর্তমান বানানো বিশ্বের সবচেয়ে বড় ইস্কন মন্দিরের আখ্যা পেতে চলেছে এই মায়াপুর ইস্কন মন্দির। তাই এই স্থানে এসে বেশিক্ষণ ঘর বন্দী হয়ে থাকতে ইচ্ছা করলো না, বেরিয়ে পড়লাম দর্শনের লোভে। গদা ভবনের চত্বরে বেরিয়ে পড়ার সাথে সাথে চারিদিক থেকে ভেসে আসছিল মন মাতানো ভোগের প্রসাদের সুমিষ্ট গন্ধ। তাই সেই আকর্ষণে খুঁজতে বেরিয়ে গেছি সে গন্ধ কোথা থেকে আসছিল। খোঁজ করে জানতে পারলাম গদা ভবনের চত্বরেই কুপন কেটে ভোগের প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। কুপন কেটেই দাঁড়িয়ে পড়লাম সুবিশাল লাইনে। তবে লাইন সুবিশাল হলে কি হবে, খুব সুন্দর শৃঙ্খলাভাবে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা মানুষ একের পর এক প্রবেশ করতে পারে সেই খাওয়া দাওয়ার স্থানে। সুবিশাল লাইনে অপেক্ষা করতে করতে সকলে কিন্তু
খুব এনজয় করছিল, আর সকলের মধ্যে একটাই ধ্বনি ছিল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবকিছু এত পরিপাটি করে সাজানো যে প্রত্যেক পর্যটককে বারবার আকর্ষণ করবে, এটা আমি হলফ করে বলতে পারি। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা প্রবেশ করেছি প্রসাদ হলে। দুপুরের প্রসাদের মেনু ছিল অসাধারণ, সম্পূর্ণ নিরামিষ খাবারের সম্ভার, যা আমাদের রসনা তৃপ্তি করেছে, যার স্বাদ আজও মুখে লেগে আছে। প্রসাদ গ্রহণের পর প্লেটগুলো রাখার ব্যবস্থাও সত্যি নজর কাড়ার মতো। ভোগের প্রসাদের আস্বাদ গ্রহণ করতে করতে আজকের ভিডিওটি শেষ করলাম। আগামীতে নিয়ে আসবো মায়াপুর ইস্কন মন্দিরের আরো সুন্দর সুন্দর ঝলক। হরে কৃষ্ণ।